এই যেন বকরি ঈদে জোড়া ধাক্কা। কেন জোড়া ধাক্কার কথা বলছি? ইতিমধ্যেই বকরি ঈদে পশু জবাইকে কেন্দ্র করে যে কড়া নির্দেশিকা একেবারে স্পষ্টভাবে রাজ্য সরকার দিয়ে দিয়েছিল, সেই নির্দেশিকাকে কেন্দ্র করে একটা অস্বস্তির মধ্যে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়রা ছিল। অন্যদিকে এইবার বকরি ঈদের যে ছুটি, সেই ছুটি দুদিন থেকে কমিয়ে একদিন করা হলো। অর্থাৎ পূর্বতন সরকারের যে নির্দেশিকা, সেই নির্দেশিকা বাতিল করে ছুটি অর্থাৎ বকরি ঈদের যে ছুটি, সেই ছুটি একদিন করা হলো। এ প্রসঙ্গে বিস্তারিত যদি বলি, সেক্ষেত্রে বলতে হবে কেন জোড়া ধাক্কা। একেবারে বকরি ঈদে আমরা সবাই জানি যে পশু বলির একটা আচার ছিল, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পশু বলি যে ধর্মীয় আচারের মধ্যে পড়ে না, এইরকম একটা বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই হাইকোর্টে মামলা হয়, এবং এক্ষেত্রে হাইকোর্টে বেশ কয়েকটি মামলা হয় এই সরকারি যে নির্দেশিকা, সেই নির্দেশিকাকে একেবারে স্থগিত করার জন্য। বলে রাখতে চাইবো, 1950 সালের যে নিয়ম বা আইন, সেই আইন অনুযায়ী 1951 সালের আইন অনুযায়ী কিন্তু একেবারে সরকার মনে করিয়ে দেয় যে এইবার কিন্তু সেই আইন একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলবৎ করা হচ্ছে রাজ্যে। ফলে কোথাও রাস্তায় একেবারে প্রকাশ্য রাস্তায় গরু জবাই বা 14 বছরের কম কোনো একেবারে গবাদি পশু জবাই, সেগুলো কিন্তু করা যাবে না। ফলে সেই নিয়ম অনুযায়ী কিন্তু কার্যত অস্বস্তিতেই পড়েছিল সংখ্যালঘুরা, এবং তার পাশাপাশি হাইকোর্টে মামলা দায়ের করা হয়, এবং হাইকোর্টে মামলা দায়ের করে পরিষ্কার করে বলা হয় যে কোনোভাবে কিন্তু এই বিষয়টা একটু দেখে রাখা উচিত, এবং এই বিষয়টা অন্তত বকরিদের জন্য ছাড় দেওয়া উচিত। সেক্ষেত্রে বকরিদ এই গোটা বিষয় কিন্তু কলকাতা হাইকোর্ট রাজ্যের কোর্টে বলঠায়, এবং কলকাতা হাইকোর্টের পরবর্তী যে নির্দেশ অনুযায়ী কিন্তু কলকাতা হাইকোর্টকে রিপোর্টও দেয় রাজ্য, এবং সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে রিপোর্ট পাওয়ার পর কলকাতা হাইকোর্ট পরিষ্কার করে জানিয়ে দেয় যে রাজ্যের যে নিয়ম, সেই নিয়মই থাকবে, কোনোভাবে সেই নিয়মে নড়চড় হবে না। ঠিক তার পাল্টা ইতিমধ্যে আমরা দেখেছি যে গত 26শে নভেম্বর একটা নির্দেশ দেওয়া হয়েছিল, একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে বলা ছিল 26 এবং 27, এই 26 এবং 27 মে বকরিদের জন্য দুদিন ছুটি দেওয়া হচ্ছে রাজ্য সরকার। ঠিক সেই জায়গায় বকরিদের সেই দুদিনের ছুটি বিজ্ঞপ্তি বাতিল করে আজ একেবারে রাজ্য সরকার পরিষ্কার করে জানিয়ে দেয় যে 26 এবং 27-এর ছুটি বাতিল করে, যেহেতু ঈদ 28 তারিখ, শুধুমাত্র 28 বকরিদের 28 তারিখ কিন্তু শুধুমাত্র ছুটি দেওয়া হচ্ছে। এক্ষেত্রে এই আইন কোনোভাবে বা এই ছুটি কোনোভাবে পরিবর্তন হবে না, এবং এই 28 তারিখ কিন্তু বকরিদের জন্য ছুটি নির্ধারিত করা হয়েছে। এক্ষেত্রে দুদিনের থেকে ছুটি কমিয়ে বকরিদের যে ছুটি, সেই ছুটি একদিন করা হলো। এবং এই জায়গায় আরো একটু বলে রাখতে চাইবো যে ইতিমধ্যে এই যে ঈদ পালনের যে দিন বদল, সেই দিন বদলের সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে সময়, অর্থাৎ দুদিনের বদলে একদিন করা হলো ঈদ পালনের সময়, এবং ছুটিও কিন্তু একদিন করা হলো। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে এই জোড়া ধাক্কা কিন্তু ইতিমধ্যেই একেবারে কার্যত বলা ভালো যে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে পৌঁছে গিয়েছে। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে এখন দেখার যে এই মুহূর্তে আর কোন কোন পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে।